গাইস, ওয়েলকাম টু আরজু অফিসিয়াল। তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। তো আজকে হচ্ছে শ্রাবণ মাসের সোমবার। আমার উপবাস, পুজো টুজো কমপ্লিট, প্রসাদ খাচ্ছি। প্রসাদ খেতে খেতে আমি এই ব্লগটা চালু করছি, কারণ আজ আমার ছেলের জন্মদিন। তো আজ 4 আগস্ট আমার ছেলের জন্মদিন। তো সকাল সকাল পুজো পাঠ কমপ্লিট হয়ে গেছে। আমার ছেলেও স্নান টান করে রেডি হয়ে গেছে। দেখো এখানে দেখাচ্ছি, এই দেখো। আর এখানে আছে আমার মাসির মেয়ে, আর ওরা ঘুরতে এসেছিল বিয়ে খেতে। তো আমি বললাম থাক, তাই ওরা আছে, তো জন্মদিন সেলিব্রেট করব। তো তো চলো তোমরা দেখতে থাকো। ছোট্ট করে একটু জন্মদিনের পার্টি দিব, ছোটো মোটো, ওর বন্ধুগুলো নিয়েই, আদার্স কেউ না। তো দেখতে থাকো। তো ছেলে এখন রেডি হয়ে চলে যাবে কেক আনতে আমার মাসির মেয়ের সঙ্গেই। এই যে আমাদের দিদি ভাই, তার ছেলে। তো চলো ব্লগটা দেখতে থাকো। তো গাইস দেখো, এরা যাচ্ছে এখন কেক আনতে, কারণ বৃষ্টির সময় তো বুঝতেই পারছো। তো তাড়াতাড়ি কেকটা এনে রেখে দিবে, এত বৃষ্টি হচ্ছে, সমানে বৃষ্টি। তো যাচ্ছে এরা এখন আনতে। আমি গেলাম না, আমি দুপুরের একটু রান্না বান্না করবো তাই। তো চলো। তো গাইস, দুপুরের রান্নায় আজ আমার ভাত হবে না, কারণ ভাত অত পছন্দ করে না ছেলে, তার জন্য ওর জন্য একটু ভালো ধোসা আর সাম্বার। ও বাইরের খাবার বেশি পছন্দ করে, তাই ভাবলাম কি একটু ধোসা আর সাম্বার বানাবো দুপুরে। আর রাতে কিছু অন্য কিছু করা হবে, এখন বলবো না, পরে বলবো। তো এখন দুপুরের খাবারটা ওর করব পায়েস আর ধোসা আর সাম্বার, আর কিছু না। আমি তো খাবো না, বাস ছেলে পিলের জন্য, ছেলের জন্য তো করতেই হবে। তো চলো করি রান্না। রান্নাটা হয়ে গেলে তোমাদেরকে অবশ্যই দেখাবো কেমন হয়েছে ধোসা আর সাম্বার। যেটুকু শিখছি ওটুকুই অনেক। তো চলো দেখতে থাকবে ব্লগটা। তো গাইস, জন্মদিনে বাঙালির পায়েস যদি না হয় তাহলে জন্মদিন মানা হয় না। আমাদের বাঙালি নিয়ম আছে, পায়েস সূর্য ডুবার আগে আগে যেন হওয়া চাই। আর সর্বপ্রথম যার জন্মদিন তাকেই দিতে হয়। এই যে আমি পায়েস রান্না করছি, পায়েস হচ্ছে, এদিকে খাবারও রান্না হচ্ছে। চলে এসছে, এই কেক নিয়ে চলে আসলো। আসো 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 আসো, তাড়াতাড়ি আসো আসো। তো দেখো এখানে ধোসা সাম্বার পায়েস সব কিছু রেডি করে দিচ্ছি। এবার ছেলেকে আমি দিতে যাব। এটা দুপুরের খাবার। ভাত হলে তো খেতোই না, ভাত পছন্দ না, সব পছন্দের খাবারই করেছি। যার আমার তো মনে বলে যার জন্মদিন তার পছন্দের খাবার করো, যেন বছরটা ভালো ভালো খাবার খেয়েই যায়, হাসি খুশি যায়, সুস্থ সবল থাকে, এটুকুই চাইবো। তো দেখো বার্থডে বয় এখন খাচ্ছে। তা আমার একটু ভুল হয়েছে, আমাকে পায়েসটা খাইয়ে দিতে হতো, তা আমি খাওয়াইনি, নিজে নিজেই খেলো। আমাকে জিজ্ঞেস করছি কেমন হয়েছে, বলছে ভালো। আমি ভালো করে বল কেমন হয়েছে। তো বলছে দারুণ হয়েছে, দারুণ, সত্যি দারুণ হয়েছে। তো এখানে মুখের এক্সপিরিয়েন্সটা লিয়া হলো না, কারণ একটু কারণের জন্য, তাই আমি পরে ভয়েসটা দিয়ে দিই। তো গাইস, এখন বসে বসে আড্ডা মারছি, কারণ 5টা বাজছে, ওখানে দেরি আছে সন্ধে হতে। তো দুজন মিলে গল্প করছি, গল্প করতে করতে টাইম পার করছি। সন্ধে হবে, তারপরে তো কেক কাটিং হবে। তো দেখা যাক, সব ছেলে পেলে আছে এখানে খেলছে, সব বন্ধুগুলো ছেলেদের, আমার ছেলের বন্ধুগুলো ব্যাট বল খেলছে। তা আমরা বসে বসে এখানে গল্প করছি। আর জানো কি করছি? রিলস বানাচ্ছি, রিলস। তো তোমরা দেখবে, ইউটিউবে ছাড়াচ্ছি জোগাড়ের। কেমন লাগছে লাইক দিও, ঠিক আছে? দেখতে থাকো কেক কাটি। চলো আবার দেখা হচ্ছে তোমাদের সাথে। দেখো আমরা এখন বেলুনের ডেকোরেশন চালু করে দিয়েছি। তো চলো 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 ওদিকে চলো, এখানে এসে দেখবে। তো এই দেখো এখন শুরু করে দিয়েছি। তা আমার ছেলে করছে, আমি না, আমি শুধু এটা বেঁধে দিচ্ছি। এই যে এই গুণধরটা করছে, আর এই যে সোনা বাবুটাও করছে। আমরাই একটু আনন্দ নিচ্ছি। কেউ নাই তো কেউ, আমরা নিজেরা আনন্দ করব, কি আছে। তো চলো ডেকোরেশন কমপ্লিট হয়ে তোমাদেরকে দেখাতে থাকবো। তো গাইস ফাইনালি কমপ্লিট বেলুন সাজানো। তো দেখো অল্প স্বল্পর মধ্যে, বেলুনের মধ্যে কেমন লাগছে ডেকোরেশন। এখানে
এখানে থাকবে যার বার্থডে সে কেক কাটবে, আমার না। দেখো কেমন লাগছে, ছোট্টর মধ্যে অল্প বেলুনের মধ্যে বার্থডে করেছে। তো চলো, তো হে গাইস ফাইনালি আমরা সবাই রেডি। তো রেডি হয়ে গিয়ে না বসে আছি, বসে থেকে কি করবো, একটু রিলস ফটাফট বানিয়ে দিই, ইনস্টাগ্রাম আর ইউটিউব একটু ছেড়ে দিই ফটাফট। তো বার্থডে বয় রেডি হয়ে গেছে, বার্থডে বয়কে দেখিয়ে দিই। এই দেখো বার্থডে বয় রেডি। তো এখনো কেউ আসেনি, আসতে এখনো দেরি আছে। টাইম হচ্ছে এখন 8টা, কেবল 8:30 দিকে সবাই আসবে। তো ততক্ষণ আমরা রিলসটা বানিয়ে ফেলি। চলো, তো ফাইনালি গাইস সবাই চলে এসেছে বার্থডের জন্য, এবার কেক কাটা হবে। আর ফুসফুস এটা কই, পকেটে রেডি? আচ্ছা এই দেখো এখানে এখন ছবি তুলছে সবাই মিলে বন্ধু কটা। शुरू हुई है। একসাথে করতে হবে। आई चिकनी चमेली चुपके रखेली कौवा चराने आई चिकनी चमेली चुपके रखेली कौवा चराने आई। এখানে আমাদের লুচি ভাজা হচ্ছে ভাটুরের, আর ওদিকে খাওয়া হচ্ছে। এই যে খেতে বসে গেছে ছেলে ভাটুরে। কেমন হয়েছে? হ্যাঁ কেমন হয়েছে বলো, বলবা না? চলো খাও। গিফটগুলো বলতে ভুলে গেছি। এই দেখো গিফট কে কে দিয়েছে কি জানি না, তবে ওপেনিং হবে। কি আছে এখন দেখবো, দেখ খুলে কি কি আছে জানি না। কাপ সেটই হবে আর কি, কাপ। ওইটা কি হবে আইডিয়া? টিফিন বক্স। আর আরও তো ছিল মনে হয়, কোন দিকে আছে তবে জানি না। তো যাই হোক দেখো, দুধ খাওয়া কাপই হবে। তাই কাপ কাপ
বেশিরভাগ সবাই কাপই দেয়। কাপটাই কাজে লাগবে, ভালো আছে। দুধ খাওয়া হবে, চা খাওয়া হবে, ওটাও কাপ আছে। এটাতে কি আছে? ওহো, চকলেটটা আমাকে দে, কালকে খাবো, আজকে আমি খেতে পাইনি। এটাও কাপ, এটাও সেই কাপ। কত আর কাপ, দুধু খাবি, চা খাবি। ওহো, ভালো লাগছে এটা, এগুলোই চাই, খারাপ না। এটাও কাপ, ওপেনিং করে লাভ নাই, একই, আলাদা আলাদা। আলাদা আলাদা তো পেলাম। হ্যাঁ হ্যাঁ, আলাদা আলাদা আছে। এটা টিফিন বক্স। ও প্লাস্টিক টিফিন বক্স, ওটা খুলতে হবে না, পুরো প্যাক থাক থাক থাক। চলো, তো গাইস ফাইনালি বার্থডে পার্টি খতম, মানে শেষ, সরি। তো মানে সবারই খাওয়া দাওয়া কমপ্লিট, সবাই নিজের নিজের বাড়ি চলে গেল। আর বাইরে এত বৃষ্টি, সবাই ছাতা নিয়ে এসেছিল, তাও এসেছিল সবাই ছেলেপিলে। তো সব খাওয়া দাওয়া করলো, মানে ছোলে ভটোরে, কেক, পায়েস দেখলেই। তারপরে আর কি বলবো, আমাদের এখন রাতও হয়ে গেছে প্রায় 10টা, তো ওইটা অনেক রাত। তো চলো ব্লগটা এখন শেষ করব। বার্থডে বয়কে একবার দেখিয়ে দিই, এই দেখো বার্থডে বয়। তো টাটা দিয়ে দাও বার্থডে বয়। তো এখনকার মতো আমার ব্লগটা এই পর্যন্তই। তো পরের ব্লগ দিব নেক্সট মানে ব্লগে। তো যাই হোক, তো ব্লগটা এখানে শেষ করব। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবে। তো টাটা, লাভ ইউ অল।